প্রতিকূল পরিবেশে কাজ করতে হয় এবং সেটি সহজ না। আমরা যেভাবে বলছি যে শান্তিরক্ষীর কার্যক্রমটা অনেক সহজ, সেই প্রতিকূল অবস্থা কিভাবে আপনারা মোকাবেলা করেন? কিভাবে স্থানীয় মানুষদের সাথে মিশে যান? কিভাবে সেখানে শান্তিটাকে সমুন্নত রাখেন এবং একই সাথে লাল সবুজের পতাকাটাকেও আরো দৃঢ়ভাবে উন্মোচিত করেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি যমুনা টিভির সকল দর্শককে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে আপনি যেটা বলছিলেন বাংলাদেশ পুলিশ আ আপনার ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ মিশনে আমাদের ট্রুপস পাঠানো শুরু হয়। সেখান থেকে আমাদের যাত্রা শুরু এবং দীর্ঘ ৩ ডিকেডস আমরা এখানে খুবই সুনামের সাথে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে উজ্জীবিত রেখে কাজ করে যাচ্ছি। তো এই যাত্রাটা আসলে সহজ না যেটা আপনি বলছিলেন, আর সেখানে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ আছে। এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যে ১ম এই কিন্তু আমাদের একটা রিগারাস সিলেকশন প্রসেসের মাধ্যমে এবং একটা প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং এর মাধ্যমেই কিন্তু আমাদেরকে ১ম এ ডিপ্লয় করা হয়। যখন আমরা মিশন এরিয়াতে ডিপ্লয় হওয়ার পরেই সেখানে আপনারা জানেন আমরা যাই পোস্ট কনফ্লিক্ট এরিয়াতে যাই, সেখানে রিবেল গ্রুপগুলা থাকে, তারপরে গ্যাং থাকে। দ্যাট মিনস ওখানকার ল অর্ডার সিচুয়েশনটা কোনোটাই আমাদের অনুকূলে থাকে না। তো সেটা আমাদের জন্য ১ম এই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আরেকটা চ্যালেঞ্জ সবচেয়ে হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, এনভায়রনমেন্টের ব্যারিয়ার থাকে, তারপরে ডাইভার্স কালচার থাকে সেখানে। সেই কালচারগুলোর সাথেও নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেইটা হচ্ছে লোকাল পিপলের যে ট্রাস্ট বিল্ড আপ করা। কারণ আমরা তো কাজ করছি ওখানে ল অ্যান্ড সিচুয়েশন ঠিক করার জন্য এবং পিস বিল্ড করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ওই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হিসাবে আমরা দেখে নিই যে আমাদের যাতে আমরা ওইখানকার লোকাল পিপলের ট্রাস্টটা বিল্ড করতে পারি। এবং সেই সাথে আরও কিছু বিষয় থাকে, আপনি জানেন ওয়েদার ইস্যুস থাকে কিছু ডিজিজ থাকে, স্পেশাল ডিজিজ থাকে এরিয়া বেসিসে। তো এই সকল বিষয়গুলোকে আমাদের মোকাবেলা করে আমরা আসলে কাজ করি। আর বাংলাদেশ পুলিশ দীর্ঘ ৩ ডিকেডস যেটা আমি আপনাকে বলছিলাম কাজ করছি এবং অত্যন্ত সুনামের সাথে করছি। শুধু আপনি জানেন যে আমাদের বাংলাদেশ পুলিশে ২২,০০০-এরও বেশি সদস্য কিন্তু এই পর্যন্ত ডিপ্লয় হয়েছে, কাজ করছে এবং আমরা ২৪টা দেশের ২৬টা মিশন অলরেডি আমরা কাজ করেছি, আমাদের এস্টাবলিশ ছিল। সেই সাথে আমাদের নারী পুলিশের সবচেয়ে গৌরবের ব্যাপার যে ওয়ার্ল্ডের একমাত্র দেশ যেটা বাংলাদেশ যারা এককভাবে ফিমেল এফপিও কন্টিনজেন্ট কঙ্গোতে এবং হাইতিতে আমরা খুবই সুনামের সাথে কাজ করছি ২০১০ সাল থেকে।